আজকে আমরা যাচ্ছি কোথায়? আজকে আমরা যাচ্ছি নেরহা অথবা নেরজাও অনেকে বলে। এটা আসলে আন্দালুসিয়ার একটা অটোনমাস সি সাইড টাউন, যেটা মালাগা এবং গ্রেনাডার মাঝামাঝি জায়গায় অবস্থিত। মালাগা থেকে এটা অলমোস্ট 50 কিলোমিটার দূরে এবং বাসে করে যেতে 1.5 ঘন্টার মতো সময় লাগে। টিকিটটা আমরা মালাগার মেইন ট্রেন স্টেশন থেকেই কাটতে পারবো। ওখানে পার পারসন আপ অ্যান্ড ডাউন 9 ইউরো করে। আর ওখানে আসলে অনেকগুলো ঘোরার জায়গা আছে, বাট আমাদের টপ পিকস হচ্ছে 3টা জায়গা, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। নেচার সবচেয়ে মেইন অ্যাট্রাকশনটাই হচ্ছে এই সুন্দর ভিলেজটা, ফ্রিজিলিয়ানা ভিলেজ। এটাকে অনেকে স্প্যানিশ সেন্টোরিনি অথবা লিটল সেন্টোরিনিও বলে থাকে। এটা অফিসিয়ালি আন্দালুসিয়ার সবচেয়ে সুন্দর ভিলেজ। ইভেন 1982 সালে পুরো স্পেনের সবচেয়ে সুন্দর ভিলেজ বলেও একে রিকগনাইজ করা হয়েছিল। নেজাতে আসার পরে আরেকটা বাসে করে এই গ্রামে আসতে হয় ফ্রিজিলিয়ানাতে। বাসের টিকিটটা ওই ড্রাইভারের কাছ থেকে কেনা যায়, আর টাইম খুব একটা বেশি লাগে না, অলমোস্ট 20 মিনিটস। আর আরেকটা জিনিস, আই থিঙ্ক কেউ যদি এই ফ্রিজিলিয়ানা গ্রামে আসে, আই থিঙ্ক তাকে পুরো একটা দিন নিয়ে আসা উচিত, কারণ গ্রামটা কিন্তু পুরোপুরি মাউন্টেনে ঘেরা, হাই রাইজিং। সো ভালো টাইম নিয়ে আসতে পারলে খুব সুন্দর করে এই গ্রামটা এক্সপ্লোর করা যায়। পুরো গ্রামটা ভিজিট করার জন্য গাইডেড ট্যুরের কিন্তু অপশন আছে, বাট সেটা অনেক এক্সপেন্সিভ, অলমোস্ট 300 to 400 ইউরো। সো আই থিঙ্ক হেঁটে পুরোটা সময় নিয়ে ঘোরাটাই বেটার অপশন এবং ভালো মতো এনজয় করা যায়। ফ্রিজিলিয়ানাতে থাকার জন্য অনেক সাফিসিয়েন্ট হোটেল এবং রিসোর্ট আছে, যেটা ট্যুরিস্টদের জন্য খুবই দারুণ একটা অ্যাট্রাকশন। আর সাথে আশেপাশে অনেক জাদুঘর, ছোট ছোট গির্জা আছে। এবং এটার সাথে এখানে কিন্তু প্রতি বছর স্পেশালি আগস্টের দিকে অনেক কালারফুল ফেস্টিভ্যাল হয়, যেগুলো পুরো স্পেন জুড়ে অনেক বিখ্যাত। ফ্রিজিলিয়ানা ভিলেজটা অনেক ইউনিক জিনিসের জন্য খুবই খুবই বিখ্যাত। এর মধ্যে অন্যতম হচ্ছে এই যে আর্টিস্টিক ওয়েতে পাথর এবং মোজাইক করা রাস্তাগুলা, সাথে আশেপাশে অনেক ফুলের ফুলদানি এবং কালারফুল ডোরগুলোর সাথে এই যে হোয়াইট স্ট্রাকচারাল বিল্ডিংগুলো অসাধারণ। ফ্রিজিলিয়ানার আরেকটা মেইন অ্যাট্রাকশন হচ্ছে সুগার কেন ফ্যাক্টরি, যেটা 400 বছর ধরে এখনো চালু আছে এবং এটাই ইউরোপের লাস্ট সুগার কেন ফ্যাক্টরি, যেখানে আখের থেকে মধু উৎপাদন করা হয়, যেটা এখন অলমোস্ট বিলুপ্ত হয়ে গিয়েছে। এবং এটার কারণে প্রতি বছর এখানে একটা স্পেশাল ফেস্টিভ্যাল হয়ে থাকে, যেটাকে হানি ফেস্টিভ্যাল বলা হয়ে থাকে। আমরা একটা রেস্টুরেন্টে বসেছি ফ্রিজিলিয়ানার। এখানে কফির দাম কিন্তু খুবই সস্তা, লাইক আমরা 1 পয়েন্ট সামথিং ইউরোতেই আমরা 2টা কফি খেয়ে নিলাম এবং সাথে হালকা ড্রিঙ্কস। জায়গাটা খুব সুন্দর এবং এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে। তো আমরা এখন যাব হচ্ছে আরেকটা জায়গাতে, সেটা একটু পরে আমরা দেখাচ্ছি। আন্দালুসিয়ার এই সেক্টরতে কিন্তু সারা বছরই অলমোস্ট হালকা গরম এবং সানি ওয়েদার থাকে। আর সেপ্টেম্বর এই সময়টা তো আরো অনেক বেশি সানি, আর এর মধ্যে আমাদের গরম কফি খেয়ে অবস্থা আরো কাহিল। এটা ফ্রিজিলিয়ানার সান্ট অ্যান্টোনিও চার্চ, এটা অলমোস্ট 400 থেকে 450 বছর আগে খ্রিস্টানরা তৈরি করেছিল।
পুরো এরিয়াটা যেহেতু পাহাড়ে ঘেরা, এখানে কিন্তু অনেক আপরাইজিং জায়গা আছে, সিঁড়ি আছে এবং অনেক ন্যারো ন্যারো কিন্তু রাস্তাও আছে। ভিলেজটা দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে ওল্ড পার্ট আর একটা হচ্ছে নিউ পার্ট। আমরা যেখান দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ওল্ডেস্ট পার্ট। এটা অলমোস্ট 10th সেঞ্চুরিতে বিল্ড আপ করা হয়েছিল, সেই মুসলিম সাম্রাজ্যের সময়। Here we go. This is the peak place. এটা থেকেই সবচেয়ে বেশি টপ ভিউটা দেখা যায় পুরো ফ্রিজিলিয়ানা ভিলেজের। এটার আশেপাশের ভিউটা অসাধারণ, সব পাহাড়ে ঘেরা এবং এই যে হোয়াইট সাদা স্ট্রাকচারাল বিল্ডিংগুলোর কারণে এটাকে কিন্তু স্প্যানিশ সান্তোরিনি অথবা লিটল সান্তোরিনিও কিন্তু অনেকে বলে, এবং এটা আরেকটা নামও আছে, হোয়াইট ভিলেজ। দূর থেকে কিন্তু ওই পাহাড়ের পিছনে সাগর দেখা যাচ্ছে, যেটা ওই মেঘ আর আকাশের কারণে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। ফ্রিজিলিয়ানার এই ভিলেজটা কিন্তু প্যানোরামিক ভিউয়ের জন্য খুবই বিখ্যাত। এই পুরো গ্রামটাই কিন্তু অলমোস্ট বলা হয় একটা বিশাল বড় পাথরের উপর অবস্থিত, এবং যেটা আশেপাশে পানি, সাগর, বিচ এবং মাউন্টেনে ঘেরা। এবং যেহেতু সমুদ্র পৃষ্ঠ থেকে এটা অলমোস্ট 300 মিটার উপরে, সো উপর থেকে আশেপাশের পাহাড় এবং পুরো মেডিটেরিয়ান সি এর ভিউটা চমৎকারভাবে উপভোগ করা যায়। এই ফ্রিজিলিয়ানার কাছাকাছি নারিয়ার দিকে আরেকটা নদী আছে, যেটা পায়ে হেঁটে পার হওয়া যায় 8 কিলোমিটার, বাট সময় স্বল্পতার কারণে আমাদের ওখানে যাওয়া হয়নি। ট্রাভেলটা শেষে আমরা চলে এলাম ফ্রিজিলিয়ানার বিখ্যাত একটা রেস্টুরেন্টে। এখানে অনেক লম্বা টুরিস্টদের লাইন ছিল, দেন অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা খাওয়া নিয়ে বাসে বসলাম। পুরো মালাগাটাই আসলে সি ফুডের জন্য খুবই বিখ্যাত, আর এই ফ্রিজিলিয়ানাতে তো এমন কোনো মাছ নেই যেটা পাওয়া যায় না, আর এখানকার আইটেমগুলোর টেস্ট খুবই অরিজিনাল। টাইম টু লিভ নাও। আমাদের নেক্সট ডেস্টিনেশনটা হচ্ছে নেরজার বিখ্যাত বিচে। এই সে বাস, এখানে করে আমরা যাবো সেখানে।